এটা এমন একটা ব্যাপার যে সম্বন্ধে কোরআনের বহু আয়াতে আল্লাহ সতর্ক করে দিয়েছেন এবং অনুমান যেন আমরা না করি আল্লাহ কিন্তু আমাদেরকে সতর্ক করছেন। জানটা কিন্তু একটা নেগেটিভ টার্ম ইসলামে। 28 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। কাফেরদের কথা বলতেছেন, কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্যই নেই। দেখেন, মানে স্পষ্ট কথা। কত মানুষ মিথ্যাচার করতেছে না আল্লাহর নামে, রসুলের নামে, কত রকম মিথ্যা। আজকেই শুনলাম একখানে, যেখানে আমি জুমা পড়ছি, তার জুমার ইসের আগে বয়ান হইতেছে, অজুর বয়ান। বললো যে মানে হাতের উল্টা পিঠ দিয়া এখন গর্দান মোছে করার ব্যাপারটা একেবারে হাদিসে আসছে বলে বলতেছে, বা ইসে আসছে। তো এই ধরনের কত কথা বলে যাচ্ছে মানুষ। তো এই 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 ভয়ঙ্কর ইসের থেকে মানে বাঁচার জন্য তার তাকলিরটা বেটার। তো এখানে একটা জায়গায় এসে শেষ করছিলাম, আমি সেখান থেকে পড়ি। সম্ভাব্যতা সূত্র বলে যে কোনো একটা ঘটনায় যত বেশি বিষয় অনুমান করা হয়, ঘটনার সম্ভাব্যতা তত কমে যায়, প্রবাবিলিটি আর কি। যত অ্যাজিউম করবেন, যে আমরা ধরে নিচ্ছি যে এই হাদিসটা আমাদের ইমাম জানতেন, এটা একটা অ্যাজাম্পশন, কিন্তু কেউ আমরা ভেরিফাই করতে পারবো না, উনি জানতেন যে। 2 নম্বর, আমরা ধরে নিচ্ছি যে নিশ্চয়ই এটার ভিতর কোনো ফ্ল ছিল বা কোনো সমস্যা আছে, এই জন্য উনি গ্রহণ করেন নাই। এই যে যত ধরবেন আপনি, তত আপনি যে প্রপোজিশনটা যা বলতে চাচ্ছেন সেটা সম্ভাবনা তত কমে যাবে। তার কারণ এটা প্রবাবিলিটি থিওরি সেটা বলে যে আপনি যত অ্যাজিউম করবেন আর কি, সেটাই বলতেছেন। আবার সে যখন জানে না যে তার মাযহাব কেন ওই নির্দিষ্ট হাদিসটি অনুসরণ করে না, তখন তাকে অবশ্যই ধরে নিতে হবে যে তা অনুসরণ না করার জন্য তাদের ভালো যুক্তি ছিল, মানে ইমামের ভালো যুক্তি ছিল বা আমাদের যুক্তি আছে। এটা সত্যি যে তার স্কলারদের পারদর্শিতার উপর তার আস্থা থেকেই এমনটা হয়ে থাকবে। আমাদের স্কলারদের পারদর্শিতার উপর আস্থা থাকতেই পারে আমাদের, এবং সেখান থেকে হয়তো আমরা সেটা অ্যাজিউম করতেছি। কিন্তু ওই স্কলার আমাকে বলে যান না যে এটা অ্যাজিউম করবা যে আমার সব কিছু ঠিক, আমরা তো পড়েই আসলাম। কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা তার পক্ষ থেকে স্রেফ একটা অনুমানের চেয়ে বেশি কিছু বলে মনে করার উপায় নেই। একটা অনুমান যার সত্য হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, এই যে অনুমানগুলো করতেছে এগুলো সত্য হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কোনো ব্যক্তির দ্বীন এবং আমল কেবলমাত্র অনুমানের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়, কোনো সময় অ্যাজাম্পশনের উপর নির্ভরশীল হওয়া উচিত না। যে আমরা মনে হয় এটা এরকম ছিল, মনে হয় উনি জানতেন, কিন্তু উনি নিশ্চয়ই কোনো কারণ ছিল যে জন্য করেন নাই। সবকটা অ্যাজাম্পশন, মানে এরপরেও আসবে যে উনি মুহাদ্দিস ছিলেন না। প্রথম কথা, আমাদের সব ইমাম কিন্তু মুহাদ্দিস ছিলেন না। মুহাদ্দিস কিন্তু একটা স্পেশাল স্ট্যাটাস। একজন মানুষ খুব জ্ঞানী হইতে পারে, সে মুহাদ্দিস নাও হইতে পারে। তো যেভাবে হাদিস শাস্ত্র তাকিক করতে এই করতে সবাই ছিলেন না সেরকম, সবার সেই যোগ্যতা নাও থাকতে পারে, বা সবার সেই এইটা প্লাস কার মুখ থেকে শুনছেন সেই জন্যই তো রিজেক্ট করছেন। একই হাদিস ধরেন, আমি একজন মানুষ একটা হাদিস, একজন ইমাম একটা হাদিস খুব নির্ভরযোগ্য একজনের কাছে শুনছেন, আরেকজন একটা ডাউটফুল ক্যারেক্টার থেকে শুনছেন। উনি হয়তো ওটাতে আর জানি নাই যে এই লোকের মুখ থেকে শুনছে, এটা নিয়ে আর মানে আপনি জানেন তো আমলের ব্যাপারে কি, যে আমলটাতে সন্দেহ আছে। মানে আমরা যত আমল করি, মানে ইবাদত করি যেগুলো, সেই ইবাদত কিন্তু সুনির্দিষ্ট দলিলের ভিত্তিতে করতে হবে। আপনি যদি ধরেন কোনো একটা জিনিস, যে রাফিয়াদ্দিন করাই বললাম, আপনি যদি রাফিয়াদ্দিন না করেন আপনার কোনো গুনাহ নাই। কিন্তু যদি রাফিয়াদ্দিন না থেকে থাকে এবং আপনি অনুমানবশত বা করেন, তাহলে তো বেদাত হইল। তার একটা বেদাত বা অনুমানবশত একটা আমল করার চেয়ে, সুন্নাহ পর্যায়ের, ফরজের কথা আসতেছে না এখানে, আমল করার চেয়ে সেটা ছেড়ে দেওয়াটা সেফার। যেখানে আপনার সন্দেহ আছে বা যেখানে নিশ্চয়তা নাই, সেই জন্য নিশ্চিত হইতে হবে। তো এই যে অনুমান তো আর নিশ্চয়তা না, অনুমান তো হচ্ছে জাস্ট যেটা বললাম আর কি, জান যেটাকে বলি বা আমরা অ্যাজিউম করি, যেটা কেবলমাত্র আচ্ছা, এটা এমন একটা ব্যাপার যে সম্বন্ধে কোরআনের বহু আয়াতে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, এবং অনুমান যেন আমরা না করি আল্লাহ কিন্তু আমাদেরকে সতর্ক করছেন। জানটা কিন্তু একটা নেগেটিভ টার্ম ইসলামে। আমরা দেখবেন যেখানে জান কথাটা জ এবং নুন ইউজ করা হয়েছে, এটা কিন্তু নেগেটিভ টার্ম একটা। উদাহরণস্বরূপ আল্লাহ মূর্তি পূজকদের অনুমানের উপর ভিত্তি করে তাদের ধর্মকর্ম পালনের ব্যাপারে দোষারোপ করেন। একটা আয়াত এখানে কোট করতেছেন, সূরা ইউনুসের 36 নম্বর আয়াত। তাদের অধিকাংশ অনুমানেরই অনুসরণ করে। দেখেন, আল্লাহ তাদেরকে তিরস্কার করতেছেন, নেগেটিভ জিনিসটা। অনুমানের অনুসরণ করাটা নেগেটিভ। সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না, স্পষ্ট কথা, একেবারে স্পষ্ট কথা। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবহিত। তারা যেটা করে আল্লাহ সেটা জানেন এবং আল্লাহ অবহিত। আরেকটা আয়াত, এটা হচ্ছে সূরা নাজম 28 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে। কাফেরদের কথা বলতেছেন, কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্যই নেই। দেখেন, মানে স্পষ্ট কথা। তা আমরা যখন একটা কিছু করতেছি, আমরা এটাও বলতেছি না যে মাযহাব একেবারে আপনি করতে পারেন না। আমাদের জ্ঞান যখন কম থাকবে,
মাযহাবের কথায় আসতেছে না, আমরা তাকলিদের কথায় কে যেন প্রশ্ন করছিলেন ওই দিন, আমি তো একটু বলে নেই একটু। তাকলিদের কথায় আসতেছে। তাকলিদ জিনিসটা জেনারেল লেভেলে পছন্দনীয় না, কিন্তু যার যার জ্ঞান নাই, ধরেন একজন বান্দরবনে বড় হয়েছে একজন মানুষ, তার কোনো অক্ষর জ্ঞান নেই, সে ক খ পড়তে পারে না, আরবিক পড়ার কত কথাই ওঠে না, অন্য কিছুও পারে না, সে কী করবে? সে দিন পালন করবে না? সে অবশ্যই দিন পালন করবে। কী করবে সে? তার নিয়ারেস্ট যে মানুষটা সবচেয়ে রিলায়েবল আলেম, তার কাছে গিয়ে বলবে যে আপনি আমাকে বলেন আল্লাহ এবং রাসূল এই সম্বন্ধে কী বলছেন। যতক্ষণ সে আর এর চেয়ে বেটার কিছু করতে না পারতেছে, বা আর কিছু সে নিজে বাইর করতে না পারতেছে, বা নিজে পড়াশোনা করতে না পারতেছে, সে ওইভাবেই কাজ করবে, ওইভাবেই সে করবে। এটা তাকলিদ। এই ক্ষেত্রে তার জন্য তাকলিদ করাটা ওয়াজিব। কারণ সে নিজে আন্দাজে যদি করতে যায়, সে কিছুই করতে পারবে না, তার কোনো মানে কোনো এক্সেসই নাই কিছুতে। এইখানে তার জন্য তাকলিদ করাটা ওয়াজিব। তো এখন কথা হচ্ছে, তাকলিদ করাটা কারোর জন্য ওয়াজিব বা ফরজ হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে। একইভাবে ইজতেহাদ, তাকলিদের অন্য প্রান্তে কি ইজতেহাদ। ইজতেহাদ মানে কি? পরিশ্রম করা, বেসিক কথা। পরিশ্রম করা হচ্ছে ডিকশনারির কথা। আর চেষ্টা করে হাদিস কোরআন থেকে জ্ঞানের ভিত্তিতে কোনো রুলিং বের করে নিয়ে আসা, কোনো ডিসিশন বের করে নিয়ে আসা, সেটাতে আমাকে ইজতিহাদ বলি। যে করতে পারে তাকে মুজতাহিদ বলি। ইজতিহাদটা কিন্তু আল্লাহর পছন্দনীয় জিনিস। আল্লাহ চান যে আমরা পড়াশোনা করি। কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে, বাট যার ক্ষমতা নাই তাকে তো সে করলে তো সে নিজেও ধ্বংস হবে, অন্যকে ধ্বংস করে দিবে, তাই না? কত মানুষ মিথ্যাচার করতেছে না আল্লাহর নামে, রসুলের নামে, কত রকম মিথ্যা। আজকেই শুনলাম একখানে, যেখানে আমি জুমা পড়ছি, তার জুমার ইসের আগে বয়ান হইতেছে, অজুর বয়ান। আর বললো যে মানে হাতের উল্টা পিঠ দিয়া এখন গর্দান মোছে করার ব্যাপারটা একেবারে হাদিসে আসছে বলে বলতেছে, বা ইসে আসছে। তো এই ধরনের কত কথা বলে যাচ্ছে মানুষ। তো এই 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 ভয়ঙ্কর ইসের থেকে মানে বাঁচার জন্য তার তাকলিদটা বেটার। সে যদি জ্ঞানীগুণী কারোর কাছে যায়, গিয়া বলে যে আমি তো কিছুই জানি না, আমাকে বলেন এটা কী করবো, সে যদি বলে এটা বেটার। তো এই জন্য একটা ওয়াইড রেঞ্জ, দুটা এন্ডে হচ্ছে ইজতিহাদ এবং তাকলিদ। আমরা হইলাম একটু মাঝামাঝি ব্যাপারে আছি। কিছু কিছু ব্যাপার হতে এত এত যেমন মানে সূরা ফাতিহা যে পড়বো নামাজে, এটা আর এখন আর আমার আর কোথাও গিয়ে কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, হুজুর সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, তাই না? মানে আমি বলতেছি কথার কথা। কিন্তু তাকলিদটা যেভাবে কখনো ওয়াজিব হইতে পারে, কারোর জন্য ইজতিহাদ ওয়াজিব। ডক্টর মঞ্জুর এলাই যদি বলেন যে অমুক জায়গার পীর সাহেব যেটা বলছেন আমি সেটাই মানি, আমার আর কোনো যুক্তির দরকার নেই, তাহলে ওনার জন্য এটা হারাম হবে। আল্লাহ থেকে ইজতিহাদ করার ক্যাপাসিটি দিচ্ছেন, তাই না? উনি এটা বলতে পারেন না যে ওই অমুক পীর যেটা বলছেন ওইটাই ফাইনাল, আমি আর কেটে নিয়ে কোনো চিন্তাই করতে পারি না। কারণ আপনাকে আল্লাহ পিএইচডি করাইছেন, আপনার জ্ঞান আছে, আপনি সেটা নিয়ে অবশ্যই আপনি করবেন, কোনো একটা ডাউটফুল জিনিসে আপনি চিন্তা করবেন। তার জন্য এটা হয়তো মানে তাকলিদটা হারাম এবং এটা ওয়াজিব, তার জন্য ইজতিহাদ করাটা ওয়াজিব। আবার যার কথা বললাম আমি প্রথমে, তার জন্য ইজতিহাদ করাটা হারাম কিন্তু করাটা ওয়াজিব তার জন্য। মাঝখানে একটা ওয়াইডার রেঞ্জ আছে। তো এটা এই একই সেন্সে মাযহাবের মানতে কিন্তু সমস্যা নাই, কিন্তু যখনই আপনি জানবেন যে এই মাযহাবের এই জিনিসটা ঠিক না, তখন সেটাকে জোর করে আঁকড়ে ধরাটা হচ্ছে ডগমা বা বাইগোট্রি যেটাকে আমরা বলি। হ্যাঁ, এটা 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 ঠিক না। তো আপনি একটা ভুল জিনিসকে আঁকড়ে ধরে সারা জীবন কাটাই দেবেন, এটা ঠিক না। যেমন আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি, আমার রিয়েল লাইফের উদাহরণ দিই আর কি। আমি এক সময় জাহাজে চাকরি করতাম, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, আমার সাথে ক্যাপ্টেন ছিল সিঙ্গাপুরিয়ান মালায় একজন সালাম সিঙ্গাপুরের মালায় একজন ক্যাপ্টেন মুস্তাফা, উনি ছিল, উনি শাফি মাযহাবেরই ছিল। তো উনি আমাকে একসময় বলতেছে, ওনার শাশুড়ি, মা এবং ওয়াইফকে নিয়ে উনি হজে গেছিল, বলে আমি তো হজে গিয়ে হানাফি হয়ে গেছিলাম। আমরা কেন হানাফি কেন, আপনি সমস্যা কি, হানাফি কেন হয়েছিল? বলে শাফি মাযহাব বলে যে কারোর সাথে কোনো মেয়ের সাথে এরকম টাচ লাগলে অজু চলে যায়। এখন আমি তো খালি অজুই করতে থাকবো, আমার তওয়াফও হবে না, কিছুই হবে না। মানে আপনার যারা এখানে গেছেন জানেন, আপনি চাইলেও পারবেন না, ইম্পসিবল যে কোনো মেয়ের সাথে আপনার টাচ লাগবে। আপনি চাচ্ছেন না সেটা, আপনি খেয়ালও করতেছেন না, কিন্তু লাগতেছে আপনার। তো উনি বলে আমি ওখানে গিয়ে হানাফি হয়ে গেছি। তা আমি তখন জিনিসটা অত আমার জ্ঞানও ছিল না, প্লাস আমি তখন অত সিরিয়াসলি নিই না। আমি বলছি যে হানাফি ভাবা যে আমার মাঝে তো এরকম, তো হানাফি মাযহাবে বলে যে উজু যাবে না, সুতরাং আমি হানাফি হয়ে গেছি তখন। এখন আসলে করণীয় কি? আসলে করণীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন সেটা, দুইটাকেই সামনে রেখে যখন কন্ট্রাডিকশন আসলো, যে দুইটাকে সামনে রেখে আমরা আল্লাহ রাসূল কী করছেন। আল্লাহ রাসূল দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে যে ওনার বাড়িগুলা, মানে ওনার ঘরগুলা ছিল মসজিদের চারিদিকে, আপনি জানেন, হুজরা যেটাকে বলি। তো উনি ওই মসজিদে বসে মাথাটা এরকম করে করে দিয়েছেন বাইরে, ওনার ওয়াইফ ওনার মাথা ধোয়াই দিয়েছেন, তারপরে স্ট্রেট এসে নামাজে দাঁড়াইছেন, অজু করেন নাই, অজু রিনিউ করেন নাই। আরেকটা ঘটনা আছে, ওয়াইফকে চুমা দিয়েছেন, দিয়ে এসে নামাজে দাঁড়িয়েছেন, অজু রিনিউ করেন নাই। তার মানে কি, তাহলে এটা ঠিক না? তো এখন আর আমার শাফি থাকার কোনো উপায় নাই, মানে ওই সেন্সে নাই যে আমি সেই ভুলটা ধরে নিয়ে আমি বলবো যে এই শাফি ঠিক আছে, আর আমার ইমাম যেহেতু বলেন নাই সুতরাং এটা বলার কোনো উপায় নাই, তাই না? তো এখন এইভাবে আমরা যদি জিনিসগুলো দেখি যে মাযহাবের ভিতরে যতটুকু রাসূলের সাথে যায়, সুন্নাহর সাথে যায়,
কারেক্ট আছে, এটা মানতে কোনো সমস্যা নেই। আপনি হানাফি থাকেন কিন্তু বা আপনি শাফি থাকেন, কিন্তু যখনই দেখবেন যে একটা জিনিস আল্লাহ রসুলের এগেনস্টে যাচ্ছে, আল্লাহ রসুল কী বলছেন তার এগেনস্টে যাচ্ছে, তখন সেটা চলে যাবে। আল্লাহ রসুল যেটা বলছেন সেটা থাকবে, সে যেই বলুক না কেন। এবং এই তাকলিদ জিনিসটা যে খালি ওই ইমামের করতে হবে এমন কথা না, উনি তো অনেক আগে চলে গেছেন। সমকালীন আজকে যে অবস্থা, আপনার যে কোনো কিছু ধরেন অর্গান ডোনেশন, আপনি কি এখন কী করবেন আপনি জানেন না, এটা আপনার সেটা নিয়ে মানে একটা কিডনি দেওয়া যাবে কিনা, আপনার ভাইয়ের অসুখ হয়েছে, আপনার ভাইয়ের কিডনি ফেল করছে, আপনি দিতে আপন ভাই আপনি দিতে পারবেন কি না, এখন আপনি খুব সমস্যায় পড়ছেন, কী করবেন আপনি? কারো কাছে জিজ্ঞেস করবেন না? সেই সেন্সে থাকলে ঠিক আছে, এখনও ঠিক আছে। সেই ইমাম আবু হানিফারকে জিজ্ঞেস করে লাভ নেই এখন যে বাইরে কিডনি দিতে পারবো কিনা। ইমাম আবু হানিফার সময় কিডনি ট্রান্সপ্লান্ট ছিল না, এখন হয়েছে। এখনকার যিনি সবচেয়ে বড় আলেম, আপনার জ্ঞান মতো তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে কী করবো, উনি আপনাকে যে সলিউশন দিবেন সেটা আপনাকে মানবেন, সেটাতে কিন্তু কোনো বাধা নেই। সেটা আমরা না করতেছি না, কিন্তু আমরা না করছি অন্ধই যে না এইটাই ঠিক, আমি আর কিছু শুনতে চাই না, এর বাইরে আর কিছু নাই। যেভাবে আমি শাফি মাযহাবের একটা বললাম, এভাবে হানাফি মাযহাবের আপনি পাবেন। যে ধরেন অজুর ব্যাপারটাই ধরেন, অজুর তারতিবটাকে ফরজ মনে করা হয় না এখানে, বা নিয়তটাকে ফরজ মনে করা হয় না। আপনি দেখছেন হানাফি কিতাব খুলে দেখেন, নিয়ত কি ফরজ বলছেন? বলেন নাই কিন্তু। এখন আপনি চিন্তা করেন বা আপনি পড়াশোনা করেন, দেখেন যে কি যে কোনো অ্যাক্ট অফ ওয়ার্শিপে নিয়ত লাগে, যে কোনো। আপনি এই 3 রাকাত মাগরিবের সালাত পড়ছেন, কিন্তু আপনি দাঁড়াইছিলেন, এখানে দাঁড়াইছিলেন, আপনার সাথে সাথে করলেন, মানে আমাদের সাথে এইখানে নামাজ পড়বেন এই নিয়তটা আপনার ইন্টেনশনটা ছিল না, আপনি দাঁড়াইছিলেন বলে আচ্ছা ঠিক আছে এরা কী করতেছে, আমিও 2টা সেজদা দিই, তো আপনার হবে নাকি নামাজ? হবে না। আপনাকে আগেই চিন্তা করতে হবে যে এই জামাতের সাথে আমি এই ইমামের পেছনে, এগুলো চিন্তা, জাস্ট পড়তে হবে কিছু তা না, চিন্তা করতে হবে যে আমি এটা। অনেক মানুষ দেখবেন না মসজিদের বারান্দায় নামাজ পড়ে, কিন্তু হয়তো কোনো একটা কনস্ট্যান্ট আছে, সে বারান্দায় একলা একলা নামাজ পড়তেছে, তো সে কি জামাতে সামিল হলো নাকি? বারান্দায় আরেক জায়গায় মাঝখানে মানে করে আসে কোনো রিজন ছাড়া। কিন্তু আপনি জানেন তো কোনো রিজন ছাড়া একা যদি একটা রোতে দাঁড়ান আপনার নামাজ হবে না, পিছনে একা একটা রোতে দাঁড়াইছে আপনার নামাজ হবে না। রিজন থাকতে হবে যে আপনার স্কুইজ করার কোনো জায়গা নেই, কোনো জায়গায় নেই এখানে কোথাও ঢুকার, তখন আপনি শুরু করতে পারেন। কিন্তু খুবই হাইলি ডিসকারেজ জিনিসটা, একলা একটা রোতে আপনার মসজিদের এক রোতে দাঁড়ায় আছেন, তো ইত্যাদি ব্যাপার আর কি। আমি বলতেছি যে আমরা সেফ সাইডে কী হবে, যে আমরা যদি রসুল কি বলছেন সেটাই করি। যেমন দাড়ি রাখার ব্যাপারে আমরা অনেকদিন বলছি আগে, যে খুব নাম করা সাহাবী, খুব বড় মাপের সাহাবীর ওনার বর্ণনা আসছে যে উনি হজ বা উমরায় যাইতেছিলেন, উনি আপনার এক মুঠ রেখে বাকি দাড়ি ছেটে ফেলছেন, আর উনি মোচটা এমনভাবে ছাড়ছেন যে ওনার একদম সাদা চামড়া দেখা যাচ্ছে এরকম। তো আব্দুল্লাহ ইবনে উমরের কথা আসছে, তো ওনার মুখেই কিন্তু অরিজিনাল দাড়ির হাদিসটা ওনারই বর্ণনা করা। এই যুক্তিতে কিন্তু অনেক মানুষ বলেন যে তাহলে আমরা এক মুঠ রাখলেই পারি। কিন্তু যখন রসুলের কথা আসলো এর এগেনস্টে, যে আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও দাড়িকে, তখন আমরা কি করব? আমাদের স্বাভাবিকভাবে আমরা ওইটাই মানব। এই হচ্ছে কথা আর কি। যাই হোক, এই কথাগুলো বলার পরে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি এভাবেই নিজের অনুমানের অনুসরণ করে, তবে তিনি যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, আমি বলে ফেলছি কথাটা আগে, তখন তার নিজের পক্ষে কোনো অজুহাত বা যুক্তি থাকবে না, তখন কিন্তু আর কোনো অজুহাত থাকবে না। কিন্তু রসুলের বললে একটা অজুহাত থাকবে। তার সামনে নবীর কথা উপস্থাপন করা হয়েছিল, ওগুলো যে নবীর কথা তা সন্দেহ করারও কোনো কারণ ছিল না। অনেকে সেই আমাদের রাফিয়াদ্দিন, আমাদের জোরে আমিন বলা, এগুলো যে নবীর কথা, এখানে সন্দেহের কোনো নেই, অবকাশ নেই, চেষ্টা করলেই জানতে পারতো সবাই। তবুও তিনি এই জন্য সেগুলো অনুসরণ করেননি। তিনি অনুমানবশত ধরে নিয়েছিলেন যে ওই কথাগুলো অনুসরণ না করার জন্য তার ইমামের কাছে নিশ্চয়ই কোনো কারণ ছিল, এটার জন্য উনি করেন নাই। তাইলে উনি একটা খারাপ পজিশনে চলে গেলেন না? সেফার হচ্ছে যে আমরা হাদিসের যদি অনুসরণ করি বা সেই মতো কাজ করি। সুতরাং এই ব্যাপারে সঠিক মনোভাব হচ্ছে এই যে যখন কারো সামনে নবীর একটা সহি হাদিস উপস্থাপন করা হয়, আমাদের ভিতরে আছে এগুলো, আমরাও আসলে অনেক সময় মানে সত্যটা মানতে পারি না। যেমন ধরেন আমাদের ভিতরে একটা বিতর্ক আছে, আমাদের বলতে সহি আকীদা সকল যারা, তাদের ভিতরে একটা বিতর্ক আছে যে তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত, 36 রাকাত, 2 রাকাত, মানে কি হবে, কি পড়লে এনাফ হবে, বা কি পড়া যাবে বা কি পড়া যাবে না। দেখেন এটা খুব সিম্পল একটা লজিক আছে এখানে, মানে যার অন্তরটা খোলা সে একবারে বুঝবে যে এটাই সত্য। আল্লাহ রসুলকে যখন একজন বাইরের লোক জিজ্ঞেস করছেন, ওনার ঘরের মানুষ না, বাইরের মানুষ অর্থাৎ সাহাবী জিজ্ঞেস করছেন যে আমরা রাতের নামাজ কিভাবে পড়বো, রাতের নামাজ মানে তাহাজ্জুদ, রমাদানের সেটা তারাবি বা যাই বলেন, কীভাবে পড়বো? উনি কি বলছেন? 2 করে পড়বা। উনি কিন্তু বলেন নাই আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কীভাবে পড়ি, মানে ওই নামাজগুলো তো ঘরে পড়ে মানুষ, রাতের নামাজ ইউজুয়ালি কি ঘরে পড়ে না?
ইভেন তারাবিও ঘরে পড়তেন, মাত্র কয়েকদিন ইসে পড়ছেন, 3 দিন বোধ হয় আপনার জামাতে পড়ছেন, তারপরে যদি ফরজ মনে করে এই জন্য আর পড়ে নাই, এইরকম বর্ণনা আসছে। যাই হোক, ঘরের নামাজিগুলো ঘরে, এই জন্য দেখবেন যে ওই সুন্না নামাজ নিয়ে কিন্তু বেশ কিছু কনফিউশনও আছে, যে এটা 4 রাকাত না 2 রাকাত, জোহরের সুন্নাটা 4 রাকাত না 2 রাকাত, দুদিকে মত আছে। তো এটা কেন? কারণ মসজিদে পড়তেন না, ইউজুয়ালি ঘরের ভিতরে পড়তেন, সেই জন্য। তো উনি তো বলেন নাই যে আয়েশাকে কি জিজ্ঞেস করো যে আমি কিভাবে তাহাজ্জুদ পড়ি, এটা বলছেন? বলেন নাই। উনি কি বলছেন? 2 করে নবীর উপর ওয়াজিব হচ্ছে, তাকে যখন কেউ কিছু জিজ্ঞেস করবে দিনের ব্যাপারে, তা ক্লিয়ারলি, কমপ্লিটলি এবং কারেক্টলি বলা। 3টা সি আগে বলছিলাম আপনাদের এখানে। ক্লিয়ার, পরিষ্কার হবে; কমপ্লিট, পরিপূর্ণ হবে; কারেক্ট হবে, ভুল হবে না কিছু। উনি বলছেন 2 শেষ। এখন আমি 8ই বা কেন বলবো যে 8ই পড়তে হবে, 20ই কেন বলবো 20ই পড়তে হবে, অথবা 36 কেন পড়তে হবে? আমি 2-এর মাল্টিপল যা পড়বো সেটাই ঠিক আছে। তবে উনি কি করছেন, এটা যদি আমি আরও ভালোবাসি উনাকে এবং জানতে চাই যে উনি কি করছেন, ওনারটাই আমি করব। যদিও উনি বলছেন 2 করে, সেটাতে দোষের কিছু নেই, আপনি করতে পারেন। কিন্তু আমি যখন সেটা করতেছি না, আমার দিকে তেরা করে তাকায়েন না, সেটাই হচ্ছে কথা। আমার দিকে বাঁকা করে তাকাবেন না, আমার দিকে করবেন না। এইটাই আমাদের কিন্তু করি, আমাদের বিষয়ে কিন্তু এই হিসাবে মসজিদই, অনেকে মসজিদই অ্যাবান্ডন করে ফেলে, মসজিদই ছেড়ে দেয়। আপনি সৌদি আরবে, এবার আমি পড়লাম, এবার আল্লাহ রাখছিলেন আমাকে ওখানে রোজার মাসে, ইসে না, মসজিদুল হারামে না, মসজিদুল হারামে 2 রাত পাইছি আমি, বাট ইসে এই একটা শহরে ছিলাম আমি, সেখানে বড় একটা ভালো মসজিদে পড়লাম। 10 রাকাত, 10 + 1, একটানা 10, তারপরে 1। যখন শেষ 10 দিন আসলো, 10 মগরিবের মানে কি বলে, এশার পরে 10 রাকাত পড়ে বাড়ি চলে গেল। তারপরে রাত্রে 1:45টার দিকে আসলো সবাই, আইসা তারপরে আরও 10, তো কত হলো? 10 + 10 = 20 হলো। তারপরে 1 বা 3, যেটা যেটা সুবিধা মনে করতেছেন সেটা। এটি নিয়ে কোনো চুলকানি, কোট আন কোট, কোনো চুলকানি নাই কারো। আমার দেশে মুখ দেখা দেখি বন্ধ। আমার দেশে হচ্ছে রোজা হচ্ছে, মানে রমাদান হচ্ছে রাহমা টাইম, কিন্তু আমাদের দেশে হচ্ছে ফিতনা টাইম। একই দিনে রাখবো, সৌদি আরবের সাথে রাখবো না বাংলাদেশের রাখবো, শুরু হলো ফিতনা। তারপরে কি 20 রাকাত না 8 রাকাত? 8 রাকাত পরে বাইরে হয়ে যাবে, এটা একটা একদম। ইসলামকে তো স্পষ্ট তো বলছেন যে যেই সমাজে 20 রাকাত পড়ে সেখানে 8 রাকাত পরে বাইরে যাবেন না, এটা একটা ডিভিশন ক্রিয়েট করবে। যে সমাজ, যে দেশ 20 রাকাত পড়ে, ওখানে 20 রাকাত পড়বেন, ইভেন দো আপনি সচরাচর 8 রাকাত পড়েন। এবং ইভেন হানাফি যদি হয়, তাদের সাথে তাদের মতো করে শুধুমাত্র উল্টা তকবির ছাড়া বাকি বিতিরটাও তাদের সাথে পড়বেন, কারণ বিতির যদি ইমামের সাথে পড়েন, শেষ করেন, তাহলে সারা রাত দাঁড়ায় থাকার সওয়াব পাবেন আপনি। ইসলাম কিউয়ের ফতোয়া, সৌদি আরবের ইসলাম কিউয়ের ফতোয়া। ওইখানে সফট ভাইঙ্গা আপনি বাইরে হয়ে যাবেন না, 8 রাকাত পড়ে যায়, 8 রাকাতেও বেশি শুদ্ধ। আমরা এটা মারামারি করে মুখ দেখা দিয়েই বন্ধ। এক ফ্যামিলিতে 2 জন 2 রকম দেখবেন। আমি এই কয়েক বছর আগে, 2010-এর আগে, আমাদের খুব ক্লোজ ওরা। হাজব্যান্ড একদিন রোজা রাখছে, বউ একদিন রোজা রাখছে। হাজব্যান্ড তো তার ওই গ্লোবাল, বউ ফোন করছে, ভাই আপনারা কবে রাখতেছেন রোজা? ঠিক আছে, আমি এটা, হাজব্যান্ড এক বাসায় আলাদা আলাদা রোজা রাখতেছে। কী সমস্যা দেখেন, মানে ফিতনা টাইম। যে কোনো একটা রিলিজিয়াসই কিন্তু আমাদের জন্য ফিতনা টাইম। এইটা বললে না, যে কোনো একটাই আসুক, আপনার শবে বরাত আসলো, ধরেন নিসফু শাবান, এটা ফিতনা টাইম না? আপনার আপনার নেইবার আপনার রুটি পাঠাইতেছে, হালুয়া পাঠাইতেছে, আপনি চুপ করে বসে আছেন, এগুলো রিসিভ করবেন না কারে দিবেন না খাবেন? মানে আমাদের সব এই কেন্দ্রিক না, যে কোনোটা। ঈদে তো বিশালই, মানে এটা করবো না ওটা করবো, এটা যাবো না ওটা যাবো, মানে এই চলতেছে শুধু। যাই হোক, আমরা ফিরে আসি। এইটার শেষে লাস্টে বলতেছেন, বোল্ড ফেস বলতেছেন, আল্লাহ রসুলের একটা সহিহ হাদিসকে কেউ কেবল তখনই পরিত্যাগ করবে। আপনি একটা সহিহ হাদিসকে তখনই পরিত্যাগ করতে পারেন যদি এর বিপরীতে তার সামনে সমপর্যায়ের শক্তিশালী প্রমাণ উপস্থাপন করা হয়। সেটার চেয়েও শক্তিশালী যদি হয় অথবা সেই পর্যায়ের হয়, তখন আপনি 2টার ভিতরে একটা বাছার কথা চিন্তা করতে পারেন, বা সেটাকে করতে পারেন, সেটাকে পরিত্যাগ করতে পারেন। আর না হলে আল্লাহ রসুল একটা সহিহ হাদিস কোনোভাবে কেউ পরিত্যাগ করতে পারে না। এই চ্যাপ্টারটা শেষ করে আমরা এই চ্যাপ্টারের উপসংহার পড়ব। এই চ্যাপ্টার হচ্ছে এই বইয়ের প্রাণ বলতে সেন্ট্রাল আলোচনাটা এই চ্যাপ্টারে। 60 পৃষ্ঠায় শুরু হয়েছিল, 140 পৃষ্ঠায় শেষ হইতেছে। তার মানে 80 পৃষ্ঠার আলোচনা এই বইয়ের ভিতরে। এই চ্যাপ্টারটাতে আমরা অনেক কিছু প্রমাণ করছি, অনেক কিছু প্রমাণ দেখছি। তো এখানে বলতেছেন যে এই অধ্যায়ে নিশ্চিতভাবে নবী সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে। যারা শোনেন নাই তারা এটা আমাদের চ্যানেলে লাগানো আছে, ওনাদের চ্যানেলও আছে, মানে এই মসজিদের চ্যানেলে আছে, এই পর্যন্ত যা হয়েছে সেটা। আর আমাদের চ্যানেলে গোটা বইটা শুধু অডিও আছে, ওনাদেরটা ভিডিও আছে। গত সপ্তাহ পর্যন্ত, মানে গত হালাকাটা পর্যন্ত আছে।
আজকেরটা বোধহয় 12 নম্বর পড়বো বা কিছু, আজকেরটা থাকবে, একটু পরে হয়, একদিন দুদিন পরে একটু এডিট করে দেন আর কি, কিন্তু অথবা আজকেও হয়তো পাবেন, মানে ইউজুয়ালি আজকেই পাবেন। তো যদি মিস করে থাকেন এটা করবেন, ইটস ওয়ার্থ। এটা এই বইটা আমরা বই পড়া প্রতিযোগিতা করাইছি এটা দিয়ে, যাতে মানুষ পড়ে এবং জানে, প্রতিযোগিতার মাধ্যমে যেন পড়ে এবং জানে ব্যাপারগুলো কি। কারণ একজন কোরআনিয়ন আমাদের ঘরে ঘরে এখন অনেক, ওই যে আরও ফিতনা আর কি, যে গ্লোবাল হয়ে আমরা যা হয়েছে, আমেরিকার ফিতনা একদিনে বাসায় বাড়িতে চলে আসতেছে, ঢাকায় চলে আসতেছে। আমাদের বাড়িতে দেখবেন আপনার ছেলে বলবে আমি খালি কোরআন মানি, হাদিস মানি না। বাইরে শুনে আসছে কোথাও, শুনতে খুব ভালো লাগতেছে। কোরআন মানলে তো অনেক কিছু, শুধু কোরআন মানলে অনেক কিছু করা যায়। আগেই আমি বলছি অনেক কিছু করা যায় যেটা হাদিস মানলে আর করা যায় না। যেমন একটা দোস্তানের সাথে হাত মিলাবে, আজকাল তো ছেলেমেয়েরা হাত মিলায় রাস্তায় ঘাটে, সিনেমায়, টিভিতে, ইউনিভার্সিটিতে, এমনি দেখবেন আপনি বিড়ি খায় মেয়েরা, আর হাত মিলাইতে কী আছে। ঢাকায় বিড়ি খাওয়াটা না, আমি কয়েকদিন উবারে চড়ছি, আমার ড্রাইভার ছিলেন না, তো চড়ে উৎকট গন্ধ গাড়িতে। আমি বললাম যে আপনি এটা অ্যালাউ করেন কেন, আপনার এগেন্সে তো রিপোর্ট করা উচিত, আপনি বদ্ধ গাড়ি, এসি গাড়িতে। স্যার কী বলবো, এই উঠছে, ক্লায়েন্ট উঠছে, তারা এখন। তা আমি বললাম যে আপনি রিপোর্ট করতে পারেন না। স্যার আর কি বলবো, আপনার লজ্জার কথা, মেয়ে উঠেই ফাঁস করে সিগারেট ধরাই দিস। এখন সে না করছে, তর্ক একটু পরে রিপোর্ট করে দিবে, তারে উল্টাপাল্টা রিপোর্ট করে দিবে তার নামে, যে আমার সাথে মিসবিহেভ করছে। উবারে তো আপনি জানেন রেটিং আছে, বলছে মেয়েরা খায় এখন সিগারেট। আমি জিজ্ঞেস করলাম কী ধরনের মেয়েরা, বলে স্যার কলেজ ইউনিভার্সিটির মেয়েরাও খায়, আবার অফিস গোয়িং মেয়েরাও খায়। তো আপনারা এগুলো গপ্প না, কিন্তু আপনারা দেখেন, এই আমি জায়গা করে দিতেছি, কোথায় গিয়ে দেখবেন। আমি যেখানে আমাদের মোহাম্মদপুরে যেখানে স্কুলটা, স্যাকেট ট্যাক 12 নম্বর রোড, ওইটার সামনে চায়ের দোকান খুলছে। রাত্রে 10টার সময় কী চা খায় বলেন তো? এগুলো কি বাপমা নাই? চা খাবে, বিড়ি খাবে, মেয়েরা চা খাইতেছে, বিড়ি খাইতেছে। এই হাকিকত। আপনারা বেটার মানে গেট রেডি টু লিভ উইথ ইট আর কি, মানে আপনার নেক্সট ডোর দেখবেন পরে করতেছে। যাই হোক, তারপরে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি কোরআন মানে তবে তাকে অবশ্যই সুন্নাহর অবস্থান স্বীকার করতে হবে, তা না হলে সে কোরআনে তার বিশ্বাসকে কেবল মিথ্যা প্রতিপন্ন করছে। যে বলতেছে আমি কোরআন মানি, সে কী করে সুন্নাহ অস্বীকার করবে, যেখানে আল্লাহ কোরআনে বলতেছেন যে রসুলকে মানলো সে তো আল্লাহকেই মানলো। এই ধরনের একটা কথা, কত কত সাংঘাতিক একটা কথা, যে রসুলকে মানলো সে তো আল্লাহকেই মানলো। এই ধরনের একটা কথা শোনার পরে কীভাবে বলতে পারে যে আমি সুন্নাহ মানি না? আমি একজন সুইজারল্যান্ডে থাকে, একজনের সাথে তর্ক করতেছিলাম, আমাদের দেশি লোক, ওইখানে থাকে, অনেক বছর আছে, 34 বছর না 35 বছর। তো তারে বললাম আপনি এই আয়াতটা কি সত্যি মানেন নাকি কোরআনের? বলে যে হ্যাঁ এটা তো ঠিক আছে। তাহলে তো তার সব কথা মানতে হবে, আপনাকে সব কথা যা বলছে তাই মানতে হবে। আপনাকে বা হাতে পানি খেতে না করছে, মানবেন না আপনি এটা? নাবেন, বলবেন যে এটা কোরআনের নাই দেখে করবো না, কিছু কইতে পারেন না। তারপরে শেষে একদম কসম কেটে বললো, আমি কসম কেটে বলতেছি যা কোরআনে আছে শুধু সেটাই মানবো, আর কিছু না। সব কিছুর পরে বিচার মানি তালগাছ আমার আর কি, সব শেষ করার পরে। তো যাই হোক, এরপরে বলতেছেন যে সে যদি রসুল সাল্লামকে আল্লাহর একজন সত্যিকার রসুল বিশ্বাস করে, এটাও ইম্পর্ট্যান্ট। আমরা এখন যে কোনো জায়গায় হালাকা করি, সেখানে আমরা প্রথম হালাকাটা করি আল্লাহ কি সত্যি আছেন, এই জিনিসটাও অনেকে বিশ্বাস করে না, বা ওইভাবে বিশ্বাস করে না যেভাবে বিশ্বাস করা উচিত, ওইভাবে আল্লাহকে ভয় করে না যেভাবে ভয় করা উচিত। এই জন্য আমরা এটা করি প্রথম হালাকা। দ্বিতীয় হালাকাটা আমরা করি কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে, অথবা রসুল সাল্লাম আল্লাহ সত্যিকার রসুল কেন, একই কথা, দুই দিক থেকে আর কি। তো আপনি যদি আল্লাহকে সত্যিকার রসুল বলে বিশ্বাস, আল্লাহ রসুলকে মাফ করবেন, রসুলকে সত্যিকার রসুল বলে বিশ্বাস করেন, তবে তার অবশ্যই বিশ্বাস করা উচিত যে নিজের মর্যাদা ও তার নিজের কথার গুরুত্ব বোঝাতে তিনি মিথ্যাচার করতে পারেন না। যদি তিনি সত্যিকার রসুল হন, তাহলে উনি নিজের গুরুত্ব বাড়াইতে বা গুরুত্ব বুঝাইতে বা ইমপ্রেস করতে বা কোনো কারণে মিথ্যা কথা বলতে পারেন না। রাসূলকে একটা মিথ্যা কথা বলতে পারেন, একটা মিথ্যা কথা বলতে পারেন না। ভুল করতে পারেন, সেই ভুলও দিনের ব্যাপারে না, দিনের ব্যাপারে তার কোনো ভুল থাকবে না, আল্লাহ সেটা শুধরাই দিয়েছেন, এবং এই জন্য আমরা তাকে মাসুম জানি, মাসুম মনে করি। জীবনের ব্যাপারে, দৈনন্দিন জীবনে মানুষ হিসাবে কোনো একটা জিনিসে ওনার জাজমেন্টটা ভুল হইতে পারে। এখানে ক্যাম্প করতে চাইছেন বদরের যুদ্ধে, আরেকজন সাহাবী বলছেন না ওইখানে করলে ভালো হয়, এটা কি ওয়াহী নাজিল হয়েছেন? বলছেন না এটা আমার মত। বলে তাইলে চলেন ওইখানে করি, বলছেন সাথে সাথে মাইনে নিয়েছেন ওইখানে করছেন। বুঝতে হবে এটা, যে কোন কথাটা কীভাবে বলছেন।